বক্সিং ডে টেস্টে ইয়াসাবি জয়সওয়ালের আউটকে কেন্দ্র করে ওঠা আলোচনা সমালোচনার ঝড় যেন থামছেই না। অনফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তের পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের চূড়ান্ত সিদ্ধান্তে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। স্নিকোমিটারে কিছু ধরা না পড়লেও নিজের চোখের দেখার উপর পূর্ণ আস্থা রাখেন বাংলাদেশি এই আম্পায়ার। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা প্রযুক্তির সহায়তা নেওয়ার পরও আউটের বিষয়ে যেমন প্রশ্ন রেখেছেন, ঠিক তেমনি রবি শাস্ত্রী, হার্ষা ভোগলে ও মার্ক নিকোলাসরা বাংলাদেশি আম্পায়ারকে প্রশংসায় ভাসিয়েছেন তার সাহসী ও ন্যায্য সিদ্ধান্তে। এবার সৈকতের পাশে দাঁড়িয়েছেন স্নিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান। স্নিকো হালকা স্পর্শ কিংবা আলতো আঘাতের বিষয়টি অনেক ক্ষেত্রে ধরতে পারে না। জয়সওয়ালের শটটাও তেমনই একটা শট যেটায় কোনো শব্দ হয়নি, ফলে স্নিকোতে কোনো শব্দ তরঙ্গ দেখা যায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হটস্পটই এক্ষেত্রে সমাধান দিতে পারত। স্নিকো মূলত শব্দকেন্দ্রিক ফলাফল দেয়। বল যতটা জোরে ব্যাটে বা প্যাডে স্পর্শ করে তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্টভাবে ফুটে ওঠে। আর হটস্পটে ধরা পড়ে ব্যাট বা প্যাডে ঠিক কোন জায়গায় বল স্পর্শ করেছে। তবে হটস্পট নিয়ে একাধিক বিতর্কের পর 2013 সালের অ্যাশেজ পরবর্তী সময় আর কখনই দেখা যায়নি এই প্রযুক্তি। শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তের জেরে ভারতীয় গণমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। তবে প্রযুক্তি যে শেষ কথা নয় তা স্পষ্ট করেছে স্বয়ং স্নিকো কর্তৃপক্ষ। তাই বিবিজি স্পোর্টসের বক্তব্য নিশ্চিতভাবেই থামিয়ে দেবে সকল বিতর্ক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।